জগন্নাথের ভোগ লাগে, তারপর দেবীর ভোগ লাগে, হ্যাঁ, বিমলা দেবীর ভোগ লাগে, তারপর তো আনন্দবাজারে গিয়ে সেটা আমরা মহাপ্রসাদ রূপে পাচ্ছি। ভগবান খেলে প্রসাদ, আর সেই প্রসাদ ভক্তরা খেলে মহাপ্রসাদ, তাই না? প্রসাদের কথা বলছি, মুখে জল আসছে না। ঠিক আছে, প্রসাদ হয়ে যায়, ভোগ লেগে গেছে, সব ঠিক আছে। এই যে আমাদের যে কোনো লোকে যে কোনো দেবতা পুজো করবে, প্রসাদটা তো আমরা পাবো, সেই প্রসাদটা আমরা পাবো না। প্রসাদ যদি ভালো করে ভোগ লাগানো হয়, সুন্দরভাবে যদি লাগান, তাহলে আপনি কেন পাবেন না? অবশ্যই পেতে পারবেন। এইসব মধ্যে থাকে না, ওই ভালো করে মানে ওইভাবে করছে তারা, সেই প্রসাদকে এমনি বৈষ্ণব পাবে, তা তো পাবে। সেটা তো ভালোভাবে লাগানো হয়নি না, সুন্দরভাবে সাত্বিকভাবে লাগানো হয়নি না। কোন বৈষ্ণব সম্প্রদায় গিয়ে সেখানে যদি ভোগ লাগায়, সেটা আপনি পেতে পারবেন, অবশ্যই পেতে পারবেন। দেবদেবীরা হচ্ছে কি, তারা ভগবানের চাকর, তারা হচ্ছে বৈষ্ণবী, মা দুর্গা বৈষ্ণবী উনি, তাই না? উনি তো ওইসব গ্রহণ করেন না, জানি না সব। দেবদেবীর পুজো করে না, ঠিক আছে, কিন্তু আমাদের মূল যে আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ, তো ভগবান কৃষ্ণকে আমরা পাওয়ার জন্য আমরা ভজন করছি। গুরুদেবের আমরা নাম করি না, গুরুদেব ভজন করি না, গুরুদেবকে প্রণাম করি না, গুরুদেবের জন্য তো ভগবানের সেবক, ওই একই তো হলো। আমরা সেবা করব কি করে? যেন ওনার কাছে প্রার্থনা করে আমি ভগবানের কৃপা লাভ করতে পারি, তুমি এইভাবে আমাকে আশীর্বাদ করো, আমি যেন জাগতিক ধন সম্পদের যেন না চাই। ঠিক আছে, দেবদেবীর কাছে গিয়ে আমরা পূজা করি, আমরা মানত করি, আমরা উপোস বার করি, কি বলি? ধন দাও, জন দাও, পয়সা দাও, টাকা দাও, করি দাও, দুতলা বাড়ি দাও, বিয়ে হচ্ছে না, এইসব দাও। ওইসব চাইলে মানে ভক্তি শেষ। ঠিক আছে, সেই জন্য আমরা দেবদেবী পূজা করব কি করে, শিবের আরাধনা করবো কি করে, যেন আমরা আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। শিব বৈষ্ণব নাম যথা শম্ভু, এই শিব যদি কৃপা করে আমাদেরকে, আমরা ভজনের রাস্তা আরো সুন্দর হবে, আমরা আরো অনেক রাস্তা এগিয়ে যেতে পারবো। সেই জন্য ওদের থ্রু দিয়ে